হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের হিন্দু ধর্ম বিষয়ে তোমাদের কোশ্চেনের ধরনটা কীরকম হবে বার্ষিক পরীক্ষায় সেটা নিয়ে। তো তোমাদের পরীক্ষাটা টোটাল 100 নম্বরে হবে। তো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো সেই রকমভাবে এবার কোশ্চেন থাকবে না, এবার কোশ্চেনটা অন্যরকম হবে। তো তোমাদের কোশ্চেনটা কীভাবে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, শুরুতেই তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেখানে থাকবে 15টা প্রশ্ন। এই 15টা থেকে তোমার কি করতে হবে, দেখো 15টারই উত্তর করতে হবে এবং এর জন্য তুমি পাবে টোটাল 15 নাম্বার। তো যেমন উপনিষদ কিসের অংশ, তারপরে যে ভিগু কার কাছে প্রশ্ন করেছিলেন, তারপরে ভোগ বর্জিত ত্যাগ কোন আশ্রমের মূল মন্ত্র, এইভাবে অনেকগুলো কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর ভিতরে অনেক অপশন দেওয়া আছে, যেটা সঠিক তোমার সেই উত্তরটা তোমার লিখতে হবে, ঠিক আছে। এরপরে তোমার জন্য বিভিন্ন এক কথায় প্রশ্ন থাকবে, অর্থাৎ যেখানে দেখো যে 10টা কোশ্চেন আছে 10টার উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নে এক করে তুমি টোটাল 10 নাম্বার পাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে সবটার উত্তর করতে হবে, ঠিক আছে। তো দেখো, এই জন্য তুমি 10 নাম্বার পাবে। তো তোমরা যদি চাও এই কোশ্চেনগুলোর উত্তর দেই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরপরে তোমাদের জন্য কী আছে দেখো, খ বিভাগ রচনামূলক অংশ। এখানে তোমাদের জন্য কোন কোন অংশগুলো পড়তে হবে দেখো, সংক্ষেপে উত্তর দাও। এখান থেকে তোমার যে এখানে বিভিন্ন কোশ্চেন দেখতে পাচ্ছ, অবতার কাকে বলে বর্ণনা করো, তারপরে শনি পূজা কেন করা হয়, মোক্ষ লাভ বলতে কী বোঝো, এই কোশ্চেনগুলো তোমার কী করতে হবে, উত্তর করতে হবে। এবং এর জন্য তুমি একটা কত নাম্বার পাবে, প্রত্যেকটা কোশ্চেনে 2 করে তুমি টোটাল 20 নাম্বার পাবে। এরপরে 4 দেখো কী বলা আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্ন করে 5 করে পাবে, অর্থাৎ যে কোনো তুমি 3টে, এখান থেকে 5টা কোশ্চেন দেখতে পাচ্ছ, যে কোনো তোমার 3টার উত্তর করতে হবে। তো এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো যে হুবহু আসবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কোশ্চেনের যে প্যাটার্ন বা কোশ্চেনের ধরনটা একই রকম হবে। তো এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ অন্য কোশ্চেন থাকবে, কিন্তু তোমার যে এখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আবার রচনামূলক প্রশ্ন এইভাবে তোমার যে 2টা করে উত্তর করতে হবে, অর্থাৎ যে তারপরে তোমার রচনামূলক প্রশ্ন 2 রকম থাকবে। অর্থাৎ এক জায়গায় তোমার কী থাকবে দেখো, রচনামূলক অংশে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে তুমি সবগুলোর উত্তর করবে। আবার যেখানে তোমার 3টা প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ কোশ্চেনের প্যাটার্নটা একই রকম থাকবে। তো দেখো যেখান থেকে তুমি যে কোনো 3টার উত্তর করবে, এখানে তুমি পাবে কত, 15 নাম্বার। এরপরে দেখো 5 নাম্বার কী আছে, যে বর্ণিত দৃশ্যপটের আলোকে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ দেখো যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের ভিত্তিতে তোমার এই যে কোশ্চেনের উত্তর করতে হবে। অর্থাৎ এখানে ক, খ, গ, তারপরে দেখো আরও কী আছে, ঘ, ম, এখানে 5টা কোশ্চেন আছে। তো এরকম আরও 2-3টা কোশ্চেন অধিক থাকবে, সেই কোশ্চেনগুলো তোমার উত্তর করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোশ্চেনটা কীরকম হবে। তো তোমরা যদি চাও যে তোমাদের এই পুরো কোশ্চেনটার উত্তর দেওয়া হোক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা এই কোশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি।